আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত আজকের সভাপতি, আমাদের প্রিয় নেতা জনাব মাহবুব আলী ভাই, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, সাবেক মহানগরীর সম্মানিত আমির, জোনাল পরিচালক জননেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব, মঞ্চে উপস্থিত নায়েব আমির নজরুল ইসলাম সাহেব সহ নেতৃবৃন্দ, সম্মানিত অন্যান্য দলের অতিথিবৃন্দ, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুরা, সম্মানিত আজকের এই সম্মান্য উপস্থিত আমার জিন্দাদিল প্রিয় দিনী ভাইসব, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন পর আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের কর্মীদেরকে এইভাবে একটা সম্মেলন করে আমরা একে অপরকে দেখার, পরিচয় হওয়ার এবং একসাথে মিলে কথাবার্তা বলা আল্লাহ তাআলা যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমরা একটি দ্বীনি আন্দোলনের জনশক্তি। আজকে জুমাবার, আজকে অত্যন্ত মূল্যবান এবং বরকতময় দিন হলো আজকে জুমা। এই জুমার দিনে কিছু কাজ শরীয়তের ভিত্তিতে সুন্নাহ অনুসারে আমাদের আছে। এই সব কাজগুলো সম্পর্কে আমরা জামাতের ভাইয়েরা ওয়াকেফান। এই জন্য 12টার ভিতরেই সম্মেলন শেষ করতে হবে। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা স্ব বাড়িতে গিয়ে আবার জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমার মনে হয় আর বেশি সময় ব্যয় করা ঠিক হবে না। আলহামদুলিল্লাহ, নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন। প্রিয় ভাই সব, আমরা একটি ইসলামী আন্দোলনের জনশক্তি। আমরা ইসলামী আন্দোলনের নেতা কর্মী এবং আমরা ইসলামী আন্দোলন করার জন্যেই জামাত ইসলামীতে সমবেত হয়েছি। জামাত ইসলামী দুনিয়াবি কোনো অর্গানাইজেশন নয়, সংগঠন নয়। জামাত ইসলামী একটি দ্বীনি সংগঠন। জামাত ইসলামীর আমরা যারা রয়েছি দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই সংগঠনে সমবেত হই নাই। আমরা একমাত্র আল্লাহ বারি তাআলাকে রাজি এবং খুশি করার জন্যেই জামাত ইসলামের পতাকা তলে সমবেত হয়েছে। প্রিয় ভাই সব, আপনারা জানেন জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে 1941 সাল থেকে আজকে 2024 সাল, আজকে প্রায় 83 বছর। আপনারা জানেন জামাত ইসলামের প্রতিষ্ঠার আগে এই পৃথিবীতে, বিশেষ করে পাক ভারত উপমহাদেশের জনসংখ্যা ছিল 33 কোটি। এই ভারত উপমহাদেশে হযরত উলামায়ে কেরামগণ, বিশেষ করে আউলিয়ায়ে কেরামগণ, মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুকি, সরহিন্দ রহমতুল্লাহ আলাইহি সহ সবাই এই ভারত উপমহাদেশে মুসলমানদের কল্যাণের জন্য, মুসলমানদের একটি রাষ্ট্রের জন্য, মুসলমানদের একটি কল্যাণময় কোরআনী শাসনের ভিত্তিতে একটি রাষ্ট্র কায়েম করার জন্য সবাই জিহাদ করেছেন, আন্দোলন করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুকি, সরহিন্দ রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের বিরুদ্ধে, অর্থাৎ বাদশাহ আকবরেই হলো এই ভারত উপমহাদেশে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ, বিশেষ করে বাদশাহ আকবরেই ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে। এই বাদশাহ আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুকি, সরহিন্দ রহমতুল্লাহ আলাইহি ইসলামী সংস্কার আন্দোলন করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার পর পাক ভারত উপমহাদেশের আরও অন্যান্য হযরত উলামায়ে কেরামগণ আন্দোলন করেছেন। সর্বশেষ এই পাক ভারত উপমহাদেশের মুসলমানদেরকে ইসলাম অনুযায়ী জীবনযাপন এবং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই দাওয়াত নিয়ে জামাত ইসলামী একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য 1941 সালে যাত্রা শুরু করেছে। এই 1941 সালে সারা পৃথিবীতে তখন ইসলামিক স্টেট বলতে কিছুই ছিল না, মুসলমানদের অস্তিত্ব প্রমাণ ছিল না। আলহামদুলিল্লাহ, আজকে পৃথিবীতে 56টা মুসলিম দেশ। আজকে পৃথিবীতে আজকে আমরা মুসলমানেরা খ্রিস্টীয় সভ্যতা,
ইহুদি সভ্যতা সব কিছুর সাথে চ্যালেঞ্জ করে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার দায়িত্ব জামাত ইসলামী পালন করে যাচ্ছে। তাই আজকে আমার প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, প্রিয় ভাই সব আসুন, জামাত ইসলামীর ইতিহাস জানার জন্য চেষ্টা করুন। জামাত ইসলামী বই পড়া কোনো অর্গানাইজেশন নয়। এই সংগঠনের সাথে সম্পর্ক হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারার রাষ্ট্র এবং মক্কি জীবনের 13 বছরের জিন্দেগির সাথে জামাত ইসলামীর সম্পর্ক। জামাত ইসলামী নিছক দুনিয়াবী স্বার্থে কোনো রাজনৈতিক দল নয়। দুনিয়াবী স্বার্থ উদ্ধার করার জন্য আমরা এই সংগঠনের কাজ করি না। প্রিয় ভাই সব, বাংলাদেশে আমরা জামাত ইসলামীর কাজ শুরু করার পর থেকে জামাত ইসলামীর উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, খুন, গুম, প্রিয় ভাই সব, আজকে বাংলাদেশকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অমুকের বাংলাদেশ। স্পষ্ট বলতে চাই, এই বাংলা হলো প্রফেসর গোলাম আজমের বাংলা, এই বাংলা হলো মাওলানা মতিউর রহমান নিজামীর বাংলা, শহীদ তিতুমীরের বাংলা, শাহজালালের বাংলা, জামাত ইসলামীর বাংলা। আপনারা হঠাৎ করে এসে বাংলার মালিক হয়ে গেছেন। বাংলা আপনাদের বাপ দাদার সম্পত্তি নয়। বাংলা হলো এই দেশের মুসলমানদের সম্পদ। প্রিয় ভাই সব, আসুন, আজকে গত 18 বছরের যে নির্যাতন, নিপীড়ন, হত্যা, বিবরণ দিতে গেলে ঘন্টার পর ঘন্টা দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার নেতা কর্মীদেরকে এই শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশেরা নির্বিচারে গুলি চালিয়েছে, গ্রেনেড হামলা করেছে, টাইম বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে, গ্রেনেড সাউন্ডের বোমা দিয়ে ছাত্রদের আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দাবিয়ে রাখা সম্ভব হয় নাই। শেখ হাসিনা, আপনি মনে করেছিলেন 14 সালের নির্বাচনের মতো, 18 সালের নির্বাচনের মতো, 24 সালের নির্বাচনের মতো বৈতরণী পার হবেন, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে আপনাকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। আপনি না পার্লামেন্টে বলেছিলেন, আমি শেখের বেটি, আমি পালাইতে জানি না, বলে নাই পার্লামেন্টে? তা আমি এখন প্রশ্ন করি, আপনি এখন কার বেটি? আপনি তো নিশ্চয় শেখের বেটি নয়, আপনি নরেন্দ্র মোদী হিন্দুস্তানের প্রধানমন্ত্রীর বেটি হলেন। যদি শেখের বেটি হতেন তাইলে তো পালাতেন না। কই আমাদের নিজামী সাহেব তো পালাই নাই, গোলাম আজম পালাই নাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ পালাই নাই। আমরা পালাতে জানি না, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসি। তাই জামাত কর্মীরাই হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের একান্ত প্রতীক। আমরা এই দেশকে রক্ষা করব। আপনারা দেশ রক্ষা করতে পারবেন না, আপনারা ইন্ডিয়াতে পালাই যাবেন। 71ও পালাইছেন, 24ও পালাইছেন। আগামী দিনও আমাদের উপর কোনো বিপদ আসলে, ও আওয়ামী লীগের মানুষ হল, তোমরা 71 জন ফালাই না, আগামী দিনে তো আর ওরকম বিপদ আইলে আস্তে করে ইন্ডিয়াতে যাবেন। আমরা ইন্ডিয়া যাব না, এই দেশেই থাকবো, এই দেশেই রক্ষা করার জন্য আমাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাব আমরা। প্রিয় ভাই সব, জামাত কর্মী ভাইদেরকে দায়িত্ব পালন করতে হবে। আমির জামাত ঘোষণা করেছেন বাংলাদেশে সংখ্যাগুরু বলতে কিছুই নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে বাংলাদেশের নাগরিক। আমির জামাতের আহ্বান, 2 নাম্বার, আলিয়ার আলেম, কওমি আলেম, সুন্নি, বেদাতি, দাতি, সাজ্জিন্যা, মরণ, চল্লিশা, এন্ডুলা যেদিন বাক্যরর আমির জামাত ঘোষণা করেছে এই বাক আর চলবে না। আলিয়ার আলেম,
আর কওমি আলেমদের মধ্যখানে যেই দেওয়াল, এটা জামাত ইসলামের নেতা কর্মীরা ভেঙে দিয়ে আলেমদেরকে ঐক্যবদ্ধ করে ইসলামের পতাকা তোলে এনে আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব সংগঠিত হবে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাত কর্মী ভাইদের দায়িত্ব পালন করতে হবে, আপনাদেরকে সমাজ সেবা করতে হবে, জনগণের সাথে থাকতে হবে, কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়ে দেবেন। তাফিমুল কোরআন, ইসলামী সাহিত্য, হাদিস শরীফ আপনাদেরকে ঘরে ঘরে মা বোনদের কাছে সবার কাছে ইসলামের এই দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান রেখে, আর আমাদের সংগঠন প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা ফ্ল্যাট বাড়িতে, প্রতিটা গোত্রে জামাত ইসলামের সংগঠনকে শক্তিশালী করে আপনারা জামাতের হাতকে শক্তিশালী করার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জুমাবার, এই জন্য আর দীর্ঘ না, প্রধান অতিথি